আচ্ছা, ওনার যেটা এক্স-রে, হ্যাঁ, এক্স-রেটা হচ্ছে লাম্বো স্যাক্রাল স্পাইন, এটা হচ্ছে স্যাক্রাম এটাকে বলা হয়, হ্যাঁ, আর এটা হচ্ছে লাম্বার। এই বুকের নিচের যে ভার্টিব্রাগুলো থাকে সেটার নাম হচ্ছে লাম্বার, আর তারও নিচে আছে পুচ্ছদেশ বা স্যাক্রাল। এটা হচ্ছে বোথ ভিউ, অর্থাৎ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সামনে পিছন থেকে করা হয়েছে, আর এটা হচ্ছে ল্যাটারাল মানে এই সাইড বাই সাইড থেকে করা হয়েছে। এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আর এটা সাইড বাই সাইড, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে শিরুকা বা মেরুদণ্ডের হাড়গুলো, এই যে এটা একটা মেরুদণ্ডের হাড়, এটা একটা হাড়, এটা একটা হাড়, তাই না? আপনি পিঠে হাত দিলেও বুঝতে পারবেন। আচ্ছা, এখন এটা একটু বোঝাই যে এই যে এই অংশটা তো স্যাক্রাম, তাই না? এই যে দেখেন এটা, এই যে এই অংশটা স্যাক্রাম, এই যে এটা আপনার হচ্ছে এই যে এটাকে স্যাক্রাম বলা হয় এই অংশটুকু, হ্যাঁ, এটা স্যাক্রাম। তার উপরেরটা হচ্ছে লাম্বার 5, তারপর হচ্ছে লাম্বার 4, লাম্বার 3, লাম্বার 2, লাম্বার 1। এই 2 নাম্বার লাম্বার 2 যেটা, এটা হচ্ছে এখান থেকে যদি হিসাব করি লাম্বার 5, 4, 3, 2, 1, এই বরাবর, এই বরাবর এই কশেরুকাটা মেরুদণ্ডের হাড়টা চাপ লেগে ভেঙে গেছে, বুঝতে পেরেছেন? কিরকম করে ভাঙছে, একদম ফেটে টেটে যায় নাই। এটা দেখেন এই হাড়টা কত সুন্দর বোঝা যাচ্ছে না, শেপটা দেখেন স্কোয়ার শেপ, এটা বুঝতে পারতেছেন স্কোয়ার শেপ, তার উপরেরটা বুঝতে পারতেছেন স্কোয়ার শেপ, মাঝখানে হাড়টার অবস্থা দেখছেন চাপ লেগে দুমড়ে গেছে, বুঝতে পারতেছেন তো নাকি? নিচেরটা দেখেন, নিচেরটার লম্বা চওড়া কত সুন্দর, তাই না? এটা তার উপরেরটা দেখেন লম্বা চওড়া কি সুন্দর, তাই না? কিন্তু মাঝখানেরটা কি একই রকম আছে? মাঝখানেরটা চাপ লেগে মানে যেটাকে বলা হয় যে ভর্তা হয়ে গেছে বলা যায়, এটাকে বলে কম্প্রেসিভ ফ্র্যাকচার। কম্প্রেশন মানে চাপ, ফ্র্যাকচার হওয়ার কারণে যে হাইটটা যেটা কমে গেছে চাপ খেয়ে, এই যে দেখেন মাঝখানে এরকম চাপে একদম পিষ্ট হয়ে গেছে। ঠিক এখন এই দিক থেকেও দেখেন, দেখেন এটা আপনার 5, এটা 4, এটা 3, এটা 2, দেখেন এটার কত সুন্দর হাইট আছে না, লম্বা চওড়া, এটার হাইট লম্বা চওড়া আছে না? আর মাঝখানেরটা কি ভালো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। দেখেন এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, মাঝখানেরটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? মানে হাইট কমে গেছে, মানে চাপ লেগে এই সমস্যাটা হয়েছে, যে উপর থেকে পড়ে গেছে। এখন চাপটা একদম এর উপর বরাবর লেগে আপনার হচ্ছে ওই এটা কম্প্রেসিভ ফ্র্যাকচার হয়েছে মেরুদণ্ডের হাড়। আর এই হাড়টা ফ্র্যাকচার হওয়ার কারণে এই দিক দিয়ে তো অনেক নার্ভ কশেরুকা যায়, মানে নার্ভ ব্রেন থেকে যে কশেরুকা গুলো বের হয়, তো কশেরুকা গুলো এই পায়ের মাংসগুলোকে সাপ্লাই দেয়। এখন এই নার্ভের উপর এখান থেকে তো অনেক নার্ভ রুট বের হয়, হ্যাঁ, মানে হচ্ছে কি বলে এটা, নার্ভ রুট মানে হচ্ছে আপনার যে আমাদের শরীরে যে অনেক শাখা প্রশাখা বিস্তার করে আছে আপনার স্নায়ুরজ্জু, সেগুলো বের হয়, সেগুলোর উপর চাপ পড়ছে, চাপ পাওয়ার কারণে তার কন্টিনিউয়াসলি পাটা টান দিয়ে ধরে থাকে, মাংসগুলোতে ব্যথা করতে থাকে। তবে আল্লাহ তাআলার রহমত যে এটা আপনি নিচের দিকে হয় নাই, হয়ে অনেক সময় নিচের দিকে ফ্র্যাকচার হলে প্রস্রাব পায়খানাটাও বন্ধ হয়ে যায়, বা প্রস্রাবের উপর কন্ট্রোল থাকে না, পায়খানা সে করতে পারে না, বুঝতে পেরেছেন? এটা হয়তো অটোনমিক সিস্টেম, যেটা প্রস্রাব পায়খানা করতে পারতেছে কিন্তু আর হাঁটা চলাফেরা করতে পারতেছে না। ওই যে আমি দেখলাম না, ওই যে এই যে ইয়েটা দিয়ে, এটা আমার ইয়েটা কই, এই যে আপনার হচ্ছে এই যে এটা হ্যামার বলা হয়, হ্যামার দিয়ে এরকম করে দিয়ে দেখলাম যে তার জারগুলো ভালো নাই, ঠিক নাই, তারপর আবার এরকম করে তার টাচ দিয়ে দেখলাম, আপনি তো ছিলেন, তাই না? যে ভালো বুঝতে পারতেছে না কিসের জন্য, নার্ভের উপর চেপে নার্ভটা হচ্ছে ফাংশনটা নষ্ট হয়েছে। আচ্ছা, এটা ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট কিন্তু অনেক দিন দীর্ঘপ্রসারী। তো এটা একটা হচ্ছে অপারেশন করা যায়, অপারেশন করে ফিক্স করা যায়, অপারেশন অনেক ঝামেলা, অনেক টাকা পয়সার বিষয়। আর একটা করা যায়, সেটা হচ্ছে যে দুইটা পায়ে আমরা হচ্ছে ওই যে 5 কেজির মতো ইট ঝুলায় রাখি, মানে হচ্ছে এটাকে বলা হয় ওয়েট, ও মানে ওয়েট ঝুলায় রেখে, তো তখন তাহলে কি হয়, এটা একটু মানে একটু ফাঁকাটা কমে, ফাঁকাটা কমলে এটা একটু প্রসার হতে পারে, একটু চাপটা কমে, একটু আরাম পায়। আর একটা হচ্ছে ফিজিওথেরাপিও দেওয়া লাগে। তো আর একটা হচ্ছে যে তাকে কিছু মানে এক্সারসাইজ, তাকে রেগুলার ব্যায়াম করাতে হবে, পায়ে আপনি করাবেন, সেও করবে। তারপরে হচ্ছে আমরা কিছু ভিটামিন ব্যথার ওষুধ দিব। তারপরেও যদি ভালো না হয় তো সেক্ষেত্রে আপনার অপারেশন করা উচিত। আর আমাকে যদি পার্সোনাল ওপিনিয়ন নেন যে এটার জন্য আমি কোথায় কার কাছে দেখাবো, তো আপনাদের তো ফাইন্যান্সিয়াল অত মানে ভালো টাকা পয়সা নাই, তাই না? এটার জন্য আমি সবচেয়ে বেস্ট হবে যদি আপনি একটু কষ্ট করে ঢাকার পঙ্গু হাসপাতাল, যেটা নিটোর,
শ্যামলী আছে না, নিটোর যেটা পঙ্গসলা, সেখানে নিয়ে যে একটু দেখায় কয়েকদিন ভর্তি রেখে ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী হোক অপারেশন বা হোক ফিজিওথেরাপি সেটা যদি দিতে পারেন, এটা হচ্ছে বেস্ট। আমি আপাতত আপনাকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, আর ওই বরাবর আমি একটা অ্যাপ্লিকেশন রেফার করে দিচ্ছি, আর বাকি আপনাকে মানে তো মোটামুটি বুঝাই দিলাম। আপনি তো এখন বুঝতে পারছেন তাই না সমস্যাটা আসলে কোথায় হয়েছে। এর আগে যে এক্সরে করছিলেন তারা হয়তো শুধু পায়ের করছে, অসুখটা আসলে ধরতে পারে নাই, এই জন্য বলছে যে কোনো মানে সমস্যা হয় নাই। আসলে তার এখানে সমস্যা হয়েছে ভার্টিব্রাতে, বুঝতে পেরেছেন? এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আপনার কি আর কিছু জানার আছে? এটাকে বলা হয় কম্প্রেসিভ ফ্র্যাকচার অফ দ্য লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।